আমরা স্ট্রোকের প্রাথমিক লক্ষণগুলো জেনেছি, FAST। এই লক্ষণগুলো হওয়ার সাথে সাথে আমি রোগীকে হসপিটালে নিয়ে যাব, নিয়ারেস্ট হসপিটালে। এখন এটা আসলে কোথায় যাব অনেকেরই প্রশ্ন। আমি যদি ঢাকা শহরে থাকি আমি নিশ্চয়ই টার্সিয়ারি কোনো হসপিটালে যাব, যেখানে স্ট্রোকের সব সেবা হয়, আমি সমস্ত সেবা নিব। কিন্তু আমি যদি ঢাকা শহরে না থাকি, বাইরে থাকি, রিমোট এরিয়ায় থাকি, তাহলে নিশ্চয়ই আমি আশেপাশের কোনো MBBS হোক, মেডিসিন স্পেশালিস্ট হোক, বা থানা হসপিটাল হোক, বা জেলা হসপিটাল হোক, আমি সেখানেই যাব। ওনারা আমাকে পরীক্ষা করে দেখবেন যে আমার আসলেই স্ট্রোক হয়েছে কিনা। যদি সিটি স্ক্যানের সুযোগ থাকে সিটি স্ক্যান করবেন, প্রাথমিক চিকিৎসা দিবেন, প্রয়োজন হইলে রেফারেল সেকেন্ডারি বা টার্সিয়ারি হসপিটালে পাঠাবেন। আর যদি প্রয়োজন না হয় ওনার ওইখানে রেখেই চিকিৎসা এবং পরবর্তীতে করণীয় বলে দেবেন। স্ট্রোক হইলেই আমি আমার পাশের যেখানে আছে সেইখানে যাবো, এমন না যে আমাকে ঢাকায় আসতেই হবে। আসতে হইতে পারে, কিন্তু আমি আসার জন্য যদি কালক্ষেপণ করি, একদিন দেরি করি, সেটা আসলে বোকামি হয়ে যেতে পারে। আমি অবশ্যই নিয়ারেস্ট ডাক্তারের কাছেই যাব। অ্যাভেলেবল ডাক্তার যদি MBBS আমি ওনার কাছেই যাব। যদি থানা হেলথ কমপ্লেক্স বা যে কোনো হসপিটাল আমি সেখানে যাব। যদি বিশেষজ্ঞ ডাক্তার থাকে আরও ভালো। নিউরো মেডিসিনের বিশেষজ্ঞ ডাক্তার না থাকলে আমি মেডিসিন স্পেশালিস্টের কাছে যাব, উনি পরীক্ষা করে দেখবেন আমার আসলেই স্ট্রোক হয়েছে কি না। যদি সিটি স্ক্যান ফ্যাসিলিটি থাকে উনি করলেন, আমার কি হেমোরেজিক স্ট্রোক হয়েছে নাকি ইসকেমিক হয়েছে এটা জানলেন, প্রাথমিক চিকিৎসা দিলেন। এবং যদি একই স্ট্রোক হয়ে থাকে, যেটা আমরা বলে থাকি যে ব্রেনের রক্তনালী, বড় একটা রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার জন্য, তাহলে থ্রোম্বোলাইসিস যে কনসেপ্টটা বলি, ক্লটটাকে ভেঙে দেওয়া, ঘুরিয়ে দেওয়া, থ্রোম্বোলাইসিস, সেটা আসলে যে কোনো সেটআপেই করা সম্ভব। যদি আমাদের দেশের সব জায়গায় হয়তো এখনও চালু হয়নি, নিশ্চয়ই হয়ে যাবে, ডিস্ট্রিক্ট লেভেলে এটা সম্ভব, উনি করে ফেললেন। আর যদি মনে হয় যে না টার্সিয়ারি সেটআপ লাগবে, তাহলে নিয়ারেস্ট টার্সিয়ারি, যেটা মেডিকেল কলেজ হইতে পারে বা ঢাকার আশেপাশে হলে ঢাকায় হইতে পারে, বা যারা ঢাকায় বসবাস করেন উনি হয়তো আগে থেকেই জানেন আমাদের ব্রেনের যে হসপিটালগুলো যেখানে চিকিৎসা হয় পাবলিক লেভেলে বা প্রাইভেট লেভেলে, আপনি ওইখানে অবশ্যই যাবেন। নিউরো ফিজিশিয়ান বা নিউরোসার্জন বা নিউরো ইন্টারভেনশনিস্ট যারা করেন ওনাদেরকে দেখাবেন এবং দ্রুত চিকিৎসা নেবেন।